পোলাপান 2 দিন পর পর ছাকা খাইয়া স্যাড স্টোরি মারে। আরে বেটা, বাজারে কাপড় পরবা আর রং গেলেই কাপড়ের দোষ। আমার বন্ধু বড় সে আনা, সে ভালোবাসা দিলে দেয় 1 আনা আর দুঃখ দিলে দেয় 16 আনা। আমি মানুষটা একটু ব্যতিক্রম, দূর থেকে অহংকারী দেখবা, নিচে দেখো ভালোবেসে ফেলবা। জীবনে সুন্দরভাবে যদি বেঁচে থাকতে চাও, তাহলে গাড়ি দেখলে সাইড দাও আর নারী দেখলে সরে যাও, কারণ দুটাই বিপজ্জনক। মানুষ শুধু ব্যথাই না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। উদ্দেশ্য পাল্টানির প্রশ্নই আসে না। যেটা টার্গেট করছি ওটা অবশ্যই বাস্তবায়ন করবে, শুধু সময়ের অপেক্ষা। রাত্রিবেলা নিজেকে সেলিব্রিটি মনে হয়। মশারির বাইরে হাজারো মশা অপেক্ষা করে আমার সাথে দেখা করার জন্য। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। কথাটা পানির জন্য ছিল না। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা গাইস, কোয়েশ্চেন দিই, বর্তমান জেনারেশনে ছেলেরা মেয়েদের এত ইগনোর করার কারণ কি? জানলে অবশ্যই কমেন্ট করবেন। একটা সত্যি কথা কি জানেন, যে মানুষটা হাসি বেশি সেই মানুষটার কষ্টটাও বেশি। যারা বলতেছ 2025 সালে ছিঁড়ে ফেলবা, কেটে ফেলবা, তাদেরকে বলি ভাই, প্রতি বছরে কুকুর দাও, লজ্জা লাগে না? নিজে ঠিক থাকলে পুরো দুনিয়াটাই ঠিক। কি বললো তাতে কিচ্ছু যায় আসে না, বিকজ লাইফটা আমার, কারো বাপের না। ধীরে ধীরে আমি ওই মানুষটাই হয়ে যেতেছি, যেটা অনেক আগেই হওয়ার দরকার ছিল। আমাকে যদি কেউ অপমান করে কথা বলে, তাহলে আমি ভুলে যাই যে সে আমার কে হয়, কারণ প্রথমে আমার আত্মসম্মান, তারপর আত্মীয়। আমার বদনামটা একটু গোপনে করি, কারণ তোমার আপনজনদের মধ্যেও অনেকের প্রিয়জন আমি। আমি তো স্কুল দিয়েও বাঁকা দাগটা নি, আর তুমি আমার থেকে সরাসরি কথা আশা করো। আমার বাপ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। থাকার হলে থাকো, তাহলে তুমি তোমার। আমি ঠিকই ছিলাম, কিন্তু কিছু মানুষের ব্যবহারে পাল্টে গেছি। নাও আই এম আপডেট।